বদলালেও কখনো নীতি বদলায় না। মানুষ যখন ক্ষমতা পায় তখন ছাত্র সমাজের কথা ভুলে যায়। অবস্থা খুবই খারাপ ভাইয়া, প্রেশার বেড়ে গেছে। ভাইয়া এখন বলতেছে প্রয়োজনে আমার জীবন বের হয়ে যাবে, তাও আমি ডাক্তারের কাছে যাব না। দেখেন একটা দাবি কত যৌক্তিক দাবি। আমাদের স্বৈরাচার সরকার দাবি মানত না, তারা হামলা করতো মামলা করতো। আমাদের স্বৈরাচার সরকার মামলা করতো হামলা করতো, তাদেরকে জেলে ঢুকাইতো গুলি করতো, জীবন চলে যেত, তাও দাবি মানত না। কোটা সংস্কার আন্দোলনে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ জীবনের বিনিময়ে কোটা সংস্কার দাবি আদায় করেছে। আজকে তারা প্রমাণ করে দিচ্ছে এই বাংলাদেশে সব দাবিতেই জীবন দিতে হবে, এই বাংলাদেশের সব দাবিতেই জীবন গুলিবিদ্ধ হতে হবে, তা না হলে কোনো দাবি আদায় হবে না। তাহলে আমরা জানতে চাই আমাদের আগের সরকার আর এখন সরকারের মধ্যে পার্থক্য কোথায় ভাই? আগের সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় আমরা জানতে চাই। আমরা জানতে চাই স্বৈরাচার সরকার আর এই সরকারের পার্থক্য কোথায়, আমরা আর কিচ্ছু জানতে চাই না। আজকে যদি প্রজ্ঞাপন আদায় করতে যদি এখন জীবন দিতে হয়, তাহলে স্বৈরাচার সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আমরা ব্যবসা করি, আপনারা তো বলেন আমরা ব্যবসা করব, আমাদের টাকা দেন, আমরা ব্যবসা করব। আমাদের গায়ে টর্চার কেন? আমরা কি পুলিশের গায়ে কোনো হাত দিয়েছি? আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আসছি, কেন আমাদের ভাইদের উপর গুলি করা হবে? কেন? তাহলে আগের সরকার আর এই প্রধান সরকারের মধ্যে পার্থক্য কোথায়? কেন আমাদের উপর গুলি ছোড়া হবে? কেন আমাদের ভাইদেরকে গুলি করে রাস্তায় শুয়ে রাখা হবে? আমাদের কথা কেন রাখবে না? আমাদের প্রিয় সার্জিস ভাই, তোমাকে আমি পুলিশ তোমরা আমাদের পক্ষে আসো। কেন গুলি ছাড়া হবে? পক্ষে গেছো তোমরা কি দেখো না? এটা আমাদের যৌক্তিক আন্দোলন, কেন আমাদের উপর গুলি ছড়া হবে? আপনারা একটা কথা চিন্তা করে দেখেন, স্বৈরাচার সরকারের সময়ে জীবন দিয়ে দাবি আদায় করা হয়ে লাগছে, কোটা সংস্কার আন্দোলন তার প্রমাণ। তাহলে এই সরকারের সময় যদি জীবন দিয়ে দাবি আদায় করতে হয়, তাহলে সেই সরকার আর এই সরকারের পার্থক্য কোথায়? তাহলে আমরা কি বলতে বাধ্য হচ্ছি যে চেয়ার বদলালেও কখনো নীতি বদলায় না। মানুষ যখন ক্ষমতা পায় তখন ছাত্র সমাজের কথা ভুলে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন তোমাদের দুঃখ কষ্টের কথা বলে আমাদের কাছে মাসে একটা চিঠি দিও, অথচ আমরা তার সামনে তার সাথে কথা বলতে আসছি, ফেস টু ফেস কথা বলতে আসছি, অহিংস আন্দোলন করতেছি, অহিংসভাবে আমরা তার সাথে দেখা করতে আসছি। কেন এখানে আমাদের ছাত্র সমাজের উপরে গুলিবিদ্ধ করা হলো? আজকে কেন সবাই মৃত্যুর মুখে পড়ে হলো? কেন গুলিতে আহত হতে হবে কেন? তার মানে কি? তার মানে আগের সরকারের আমলে যারা আন্দোলন করতে বলতো বিএনপি জামাত, আর এখন যারাই আন্দোলন করে তারাই ছাত্রলীগ। তাহলে কি এই দেশের ছাত্র সমাজরা কখনো কোন আন্দোলন করতে পারবে না? তাদের দাবি পূরণ হবে না? আবেদনের বয়সসীমার মতো যৌক্তিক একটা দাবি, এই দাবি আদায়ের জন্য তো আন্দোলন দরকার হয় না, এটা তো এমনি দিয়ে দেওয়া যায়। তারপরে আমরা তার সাথে দেখা করতে আসছি, কথা বলতে আসছি, সাক্ষাৎ করতে আসছি, সেখানে কেন আমাদের ভাইয়েরা আহত হলো, গুলিবিদ্ধ হলো? আমরা এটা জানতে চাই আগের সরকার এবং এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়?